হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইপসিতার অন্দরমহল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা গেছিলাম আইটিসি রয়্যালে আমার বোনের বরের জন্মদিন সেলিব্রেট করতে। তো সবাই মিলে আমরা বেশ মজা করেছি। আর 5 স্টার হোটেলে আমাদের কেমন অভিজ্ঞতা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমাদের বেরোতে বেশ কিছুটা লেট হয়ে গেছিলো। আমরা প্রায় বেরোতে 12টা বাজিয়ে দিয়েছিলাম। একদম যখন বাফেট শুরু হয় আর ঠিক সেই সময় গিয়ে পৌঁছেছি। হোটেলে ঢোকার মুখেই কিন্তু ভীষণই ভালো ফিল হচ্ছিল। গেটের কাছে ভিডিও করা অ্যালাও নেই, তাই করতে পারিনি। ভেতরের দিকে ঢুকে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এখানে আপনি গাড়ি রেখে গাড়ি চাবি দিলে ওনারাই গাড়ি পার্ক করে দেন। তো চলুন ঢুকি ভেতরে। এবার গাড়ি এখানে আমরা পার্ক করতে দিয়ে দেব। আর ভেতরে ঢুকেই সামনেই রয়েছে লবি। আর আমার বোনরা যেহেতু পৌঁছে গেছে, ওই যে লাল গাড়িটা আমার বোনদের, তো ওরা পৌঁছে গিয়ে আমাদের জন্য ওয়েট করছিল। ঢুকেই বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর এই যে সেই সিঁড়িটা, যে সিঁড়ির অনেক ভিডিও ফটো দেখেছি, সত্যি ব্যাপারটা কিন্তু খুবই রয়্যাল। ভীষণই ভালো লাগছিল এই সিঁড়ি থেকে হাঁটতে। তো চলুন, আমাদের তো অনেকটাই লেট হয়ে গেছে, বাফেটও শুরু হয়ে গেছে। তো আমরা যাব আজকে এখানকার যে গ্র্যান্ড প্যাভিলিয়ন আছে ওইখানেই আমাদের বুকিং রয়েছে। ভেতরে কিন্তু অজস্র বসার জায়গা রয়েছে, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেখানে আপনারা একটু হাতে সময় নিয়ে এলে বসে বেশ গল্প করতে পারবেন। আমার তো ভীষণই ভালো লেগেছে। এই যে আমাদের ছেলে এখানেই বসে আড্ডা মারছে, ও ভেতরে মোটেই যাবে না। তো যাই হোক, চলুন এবার ঢোকা যাক, দেখা যাক কী কী ওখানে মেনুতে রয়েছে। আর এই যে আমার বোন, ভাই আর আমার বর। তো চলুন, এখানে আমাদের বুকিং তো রয়েইছে। ঢুকেই এরকম একটা অ্যাম্বিয়েন্স আর সামনে কাউন্টার, এখানে বুকিং করা থাকলে বলতে হবে, দেন ওনারা সিট দিয়ে দেবেন। আর এই গাড়িটা না ভীষণই সুন্দর লাগছিল। আমরা বেশ একটা কমফোর্টেবল সিট পেয়ে গেছি, আমাদেরকে বেশ একটা কমফোর্টেবলই সিট দেওয়া হয়েছে। তো চলুন এবার দেখাই আপনাদের খাবার দাবার। অজস্র খাবার দাবার রয়েছে। প্রথমেই রয়েছে ফুচকা, তারপরে রয়েছে ভেজ ডিশগুলো। ভেজের মধ্যে কিন্তু বেশ কিছু অপশান ছিল, আমার বেশি ভালো লেগেছে। আর এটা ছিল ডাল মাখানি। তো চলুন এবার দেখা যাক আর কি কি এখানে আছে। প্রায় কিন্তু এখানে 200 রকম আইটেম রয়েছে। তবে 200 আইটেম তো খাওয়া অথবা দেখানো সম্ভব না, যতটা সম্ভব আমি আপনাদের দেখাবো। অ্যান্ড এখান থেকে কিছু জিনিস টেস্ট করব। এখানে রয়েছে বেশ কিছু ধরনের স্যালাড আর সুশি, আর তার সাথেই রয়েছে এখানে ব্রেড কাউন্টার। আপনারা যদি চান বিভিন্ন রকমের ব্রেড কিন্তু টেস্ট করতেই পারেন। আর এখানে রয়েছে রোস্টেড চিকেন, আর তার সাথে চিকেনের বিভিন্ন আইটেম। এত নাম মনে রাখাও কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। আর চলুন তারপরে দেখি স্টার্টারে কী কী রয়েছে। স্টার্টারে কিন্তু অনেক কিছুই ছিল, চিকেন, ফিশ ফিঙ্গার, পিৎজা থেকে শুরু করে বিভিন্ন রকমের ডিশ। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা ফিশ ফিঙ্গার, আর তার সাথে একটুখানি চিকেন সটে। এই চিকেন সটেটা খেতে আমার ভালো লেগেছে, বেশ টেস্টিও ছিল। আর তারপরেই চলুন দেখা যাক আর কি কি আছে। এটা ফার্স্টে খেয়ে তারপরেই যাব বাকিগুলোকে দেখতে। এই দেখুন, বলছিলাম না সুশি, সুশির মধ্যে কেমন মানে আমার খুব একটা টেস্ট লাগেনি সুশি, আমাদের কারোরই খুব একটা ভালো লাগেনি। আমরা জাস্ট একটু টেস্ট করছিলাম। আর আমার বোন, বর আর ভাই, ওরা তিনজন এখানে খাবার নিচ্ছে। আর এখানে একটা ভেজ টিক্কা ছিল, আর এখানে ছিল পনির সটে, তার পাশে ছিল ফিশ অ্যান্ড চিকেন। এগুলো কিন্তু স্টার্টারেরই আইটেম। আমরা এখান থেকেও বেশ কিছুটা টেস্ট করেছি। আসলে 5 স্টার হোটেলের এই বাফেটটার যে দাম নেয় সেই তুলনায় আমার কিন্তু খাবারগুলো খুব একটা সুস্বাদু মনে হয়নি। চিকেনটা বেশ লেগেছে, ফিশটায় আমি কোনো টেস্ট পাইনি। তবে ননভেজ আইটেমের মধ্যে তাও আপনি যতটা টেস্টি পাবেন, ভেজ আইটেমগুলো কিন্তু আমার অতটা সুস্বাদু মনে হয়নি। আর এখানে পাওয়া যায় 2 রকম বিরিয়ানি, একটা চিকেন একটা মাটন। সাথে ছিল মাটন, চিকেন, মাছের ঝোল, বাঙালি মাছের ঝোল সব জায়গাতেই খোঁজে যেন, আর ছিল চিংড়ি মাছ। তো আমি স্টার্টারের সাথে কিছুটা চিকেনও নিয়ে নেব, কারণ স্টার্টারটা আমার ভীষণ একটা ভালো লাগেনি। তো সেই জন্য আমি খানিকটা চিকেন নিয়েও টেস্ট করব ভেবে দেখলাম। তো চলুন এবার এগুলো টেস্ট করা যাক। অ্যাম্বিয়েন্সটা ভেতরে এরকম ছিল, বেশ ভালো লাগছিল, ভিড় ভালোই ছিল আর কি। আর এই যে আমাদের ছেলের একদম ফেভারিট ডিশ ডাল ভাত পাঁপড় ভাজা নিয়ে বসে পড়েছে। স্টার্টার তো হলো, এবার চলুন মেন কোর্স দেখা যাক। এখানের থেকে খানিকটা বিরিয়ানি নিয়ে নেব। চিকেন বিরিয়ানিটার টেস্ট আমার ওভারঅল খুবই ভালো লেগেছে, এর মধ্যে বেশ মানে ফ্লেভারটা ছিল। তবে মাটন বিরিয়ানিটাও আমি একবারেই নিয়েছি, কিন্তু স্বাদ আমার খুব একটা ভালো লাগেনি। রাইসগুলোকে খুবই শক্ত মনে হয়েছে, তবে মাটনটা সুসেদ্ধ ছিল, খুবই ভালোভাবে সেদ্ধ করা হয়েছিল। আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি কতগুলো জুস। আর এখানে দেখুন মাটন বিরিয়ানিটা আমি বলছিলাম এখানে যে খুব একটা সেদ্ধ হয়নি, কিন্তু মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে, টেস্টিও ছিল।
আর বাকি সবাই কিন্তু এখনও স্টার্টারেই আছে। আর এটা রয়েছে চাইনিজ কাউন্টার, এখানে বিভিন্ন রকমের চাইনিজ ডিশ ছিল, চাউমিন, ফ্রায়েড রাইস, মিক্স ভেজ, অনেক কিছুই ছিল। আর তার সাথে আমি আরেকটা জিনিস দেখলাম, ম্যারিনেটেড চিকেন অ্যান্ড চিংড়ি মাছ। এইটা কি এভাবেই খায় নাকি কোনো রকম পদ্ধতি আছে আমার জানা নেই। তার পাশেই ছিল রান্না করা চিংড়ি মাছ, সেটাতেই আমি কনসেন্ট্রেট করলাম। আর এখানে রয়েছে নর্থ ইস্টের কিছু ডিশ যেগুলো আপনি ট্রাই করতেই পারেন। এই যে রয়েছে পর্কটা বেশ ভালোই ছিল। আর তার সাথেই রয়েছে পাশে চিকেন, আর চিকেনটাও আমার বেশ ভালো লেগেছে। আমি এখান থেকে এক পিস চিকেন খেয়ে দেখেছি, খুব একটা মশলাদার মনে হয়নি, বেশ হালকা পাতলার মধ্যে ভালো লেগেছে। আর এখানে রয়েছে ভেজটা কিসের আমি বলতে পারবো না, কিন্তু বেশ টেস্টি ছিল। আর এখানে রয়েছে মিক্স ভেজ একটা, মানে এখানকার রান্নায় না আমি দেখলাম খুব একটা মশলা ইউজ হয় না। আর এই রাইসটা আমার দেখে ভীষণ ভালো লাগছিল, কিন্তু খাওয়ার সময় যেন কেমন একটা সাদামাটা মনে হলো। আসলে পাহাড়ি রান্নাগুলোর মনে হয় কেমন একটা ফ্যাকাশে টেস্ট হয়, আমার পার্সোনালি মনে হয়েছে। যাই হোক, এবার চিংড়ি মাছের সাথে একটুখানি ভাত নিয়ে নিলাম। এখানে বাফেট খেতে এসে আমাদের খরচ পড়েছে পার হেড 2200 টাকা মতন করে। কিন্তু আমি বলবো বাফেটে আমাদের খুব একটা মানে টেস্টফুল মনে হয়নি। আইটেম হয়তো প্রচুর আছে, বাট স্বাদ কিন্তু সব খাবারে ছিল না। দু একটা খাবার ছিল যেটা খুবই টেস্টি ছিল, বাদবাকি কিন্তু সুস্বাদু মনে হয়নি। এখানে রয়েছে আইসক্রিম কাউন্টার, এখানে বিভিন্ন রকমের আইসক্রিম রয়েছে, আপনি নিজে থেকেই নিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে পারবেন। আর আইসক্রিম কাউন্টারের ঠিক পাশেই রয়েছে মিষ্টি, এখানে বিভিন্ন রকম মিষ্টি ছিল, তবে আমার যেটা ভালো লেগেছে এই বেলজিয়াম পুডিং। আর তার সাথে ছিল পাশে একটা, কি আমি বলতে পারবো না, নামটা আমার ঠিক মনেও নেই, এত সত্যিই নাম মনে রাখা সম্ভব না, তবে এই মাখা সন্দেশটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এই যে আমাদের স্টার্টার, আর এইটা আমাদের বার্থডে বয় আজকের। তো চলুন এবার স্টার্টার তো শেষ করলাম, তারপরে আপনাদেরকে কিছু সি ফুড দেখাই। এটা আমরা টেস্ট করিনি, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্যই এখানে এলাম। সব কিছু কেমন যেন জ্যান্ত জ্যান্ত মনে হচ্ছিল আমার, তো সেই জন্য আমরা এটাকে টেস্ট করিনি। এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের মিষ্টির প্লেট, ও বেশ সাজিয়ে গুছিয়ে মিষ্টি নিয়ে চলে এসছে। আর সব শেষে এসছে একটা বার্থডে কেক। এই কেকটা ওখান থেকে কমপ্লিমেন্টারি জন্মদিনের জন্য দেওয়া হয়। আমাদের ছেলে দেখুন ভীষণই খুশি হয়ে গেছে কেকটা পেয়ে। তো চলুন কেকটা কাটি, কমপ্লিট হোক, তারপরে আমরা এখান থেকে বেরোবো। ওভারঅল আমি বলতে পারি যে এখানে একবার দুবার আসাই যায়, সেটা হচ্ছে এই 5 স্টারের অ্যাম্বিয়েন্সটা এনজয় করার জন্য। ফুড এখানে আহামরি কিছু নয়, আপনার কাছ থেকে যে একটা হিউজ পরিমাণ টাকা নেওয়া হচ্ছে, এই টাকায় আপনি অনেক ভালো ভালো টেস্টি ফুড খেতে পারবেন, তবে এই 5 স্টারের এনভায়রনমেন্টটা এনজয় করতে পারবেন না। তো এই যে আপনি 5 স্টারে ঢুকছেন, এটারই চার্জ ভেবে এখানে আসতেই পারেন একবার দুবার। আর এখানে দেখুন আমাদের ছেলেকে, ও এখান থেকে কোটটা পরে নিয়েছে আর প্যান্ট পিতাম, মানে একটা ব্লেজার দুজনে ভাগ করে পরে নিয়েছে, খরচ কমিয়ে দিয়েছে আর কি। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করব। যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভেতরের অ্যাম্বিয়েন্স, খাবার দাবার। তো কেমন লাগলো ভিডিও জানাবেন। বিগত কিছু ভিডিওতে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, আশা করি এরকমভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।